রাষ্ট্রপতির বিচার ইস্যু যদি আসে, সাবেক দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলও সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে এই বিষয়ে আপাতত সরকার আমলে নেওয়ার মতো কোনো উপাদান দেখেনি, সেটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্যদিকে আইনমন্ত্রী বলছেন, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সরকার যাচাই বাছাই করবে। জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ যেন অন্যায়ের শিকার না হয় সেদিকেও নজর রাখা হবে। প্রশ্নটা হচ্ছে, আসলে সরকার কি করতে চাচ্ছে? সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ আমলে নিবে, নাকি আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই বলে সেটা বাতিল করে দিবে? 2 মিনিট সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই যমুনা টিভির আজকের এই নিয়মিত আয়োজনে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমার সহ আলোচকবৃন্দ আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আজকে এই মুহূর্তে বাংলাদেশের গত 3 দিন ধরে বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি হিসাবে স্পিকার মেজর হাফিজউদ্দিনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ দায়িত্ব গ্রহণ, এবং পাশাপাশি হুইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এবং গত 2 দিন ধরে আমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখছি যে শাহাবুদ্দিন চুপ্পুর সাহেবের বিরুদ্ধে উনি গ্রেফতার হবে কি হবে না, এটা নিয়ে যেমন এনসিপি যেদিন শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ঘোষণা আসে সেদিন থেকে এনসিপি তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে, এবং গতকালকে থেকে নানা ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। দেখুন, একটি জিনিস আমরা এখানে অত্যন্ত পরিষ্কার আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কথা পরিষ্কারভাবে বলেছে, আমিও আজকে সে কথাটি এখানে পুনর্ব্যক্ত করতে চাই। বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে আপনার একটা কালো মেঘ হয়েছিলেন, সেখান থেকে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু উনি কিন্তু সাংবাদিকভাবে ওনার দায়িত্বটা কিন্তু এই পর্যন্ত উনি কিন্তু পালন করে এসেছেন। ঠিক কিন্তু পাশাপাশি এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ওনার পদত্যাগের পর থেকে আসলে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, আসলে একটি মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। এখন শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আওয়ামী লীগ মনোনীত, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে নিয়ে বিভিন্ন সময়ে উনি আওয়ামী লীগের সময়ও বিভিন্ন অভিযোগগুলোর বিরুদ্ধে তীর গাঁথা হচ্ছে। আমরা একটা জিনিস বলতে চাই, আমরা আইনের শাসনে বিশ্বাসী, এবং কেউ কোনো অভিযোগ যদি সুনির্দিষ্টভাবে সে অভিযোগ যদি সেখানে যদি উত্থাপন করা হয়, আমরা দেখি যে গতকাল আজকে সম্ভবত আপনার ট্রাইব্যুনালে শাহাবুদ্দিন চুপ্পু এবং আব্দুল হামিদ সহ বেশ কয়েকজনের অভিযোগ জমা পড়েছে। অবশ্যই সেই অভিযোগগুলো যদি সত্যতা হয়, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। এবং পাশাপাশি আমাদের কারণ আইনমন্ত্রী একটা কথা কিন্তু পরিষ্কার বলেছেন, শুধু অভিযোগ নয়, অভিযোগের সত্যতা কতটুকু আছে, এটাকে শুধু তাকে অভিযোগ দেওয়া হচ্ছে নাকি তার মধ্যে সত্যতা লুকিয়ে আছে, এই দুইটা জিনিস সাংঘর্ষিক যেন না হয়, আমরা সে আলোকে কিন্তু সেগুলো পরীক্ষা করে 20 সেকেন্ড বলবেন। সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই সে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে, অভিযোগগুলো খতিয়ে তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত যদি হয়, তো অবশ্যই তার বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথা বলে এসেছে, আমাদেরও আজকে বক্তব্য অত্যন্ত পরিষ্কার। জি।